السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يؤتيك ربك فترضى صدق الله العلي العظيم وصدق نبي رسوله الكريم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণভাজন সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত যিনি এক ওয়াহদাহু লা শারীকা লা যার কোনো শরীক নাই এই পবিত্র মাহে রমজানকে আমাদের নসিব করে দিয়েছেন সবাই তার দরবারে শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে আমিনাল্লাহ মুরুদ্দুলাল আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার ওসিলায় পুরো কায়নাতকে সৃষ্টি করেছেন জিনার ওসিলায় পুরো পৃথিবীকে সাজিয়েছেন আল্লাহ তাআলা সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সবাই ঝুমে ঝুমে দরুদের নাজরানা পেশ করি পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে বেশুমার নিয়ামত দান করেছেন এবং পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন। আজকে ৩ নম্বর রমজান মাস যা আমরা পেয়েছি আজকে এই রমজান মাসে অনেক ফজিলত ও বরকত আছে। এই মাসে এই দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার উরুস মুবারকের দিন রমজান মাসের ৩ তারিখে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছিলেন। আসুন আজকে সেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সম্পর্কে জানবো। কে ছিলেন ফাতিমা, কেমন ছিল তার চরিত্র, কেমন ছিল তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, কেমন ছিল তিনি জান্নাতের সরদারনি জান্নাতের নেত্রী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। যখন বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন 40 বছর বয়সে, তখন প্রথম 3 বছর তিনি লুকায়িতভাবে ইসলাম প্রচার করেছিলেন। 3 বছর লুকায়িতভাবে ইসলাম প্রচার করেছিলেন। 3 বছরের পর প্রকাশ্যভাবে তিনি ইসলাম প্রচার করতে শুরু করলেন, কিন্তু তার গোত্র বানু হাশিম তার চাচা আবু লাহাব তাকে বিভিন্ন রকম বাধা দিতে শুরু করলেন। শুধু তিনি নয়, আবু লাহাব নয়, বরং সেখানকার মক্কাবাসীরা, সেখানকার কাফের কুরাইশরা, মুশরিকরা বিশ্বনবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে বাধা দিতে শুরু করলেন। বলতে লাগলেন এ তো পাগল, কি যেন একটা নতুন ধর্ম নিয়ে এসেছে, এই ধর্মকে কবুল করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরপর 2 জন সন্তান মারা যায়, পুত্র সন্তানরা মারা যায়। তখন সেই মক্কাবাসীরা কুরাইশবাসীরা বিশ্বনবীকে আবতার অর্থাৎ লেজ কাটা বলে ঘোষণা দিতে শুরু করলো যে বিশ্বনবী মুহাম্মদ তো লেজ কাটা, এর বংশ বিস্তার কিভাবে হবে, এ তো লেজ কাটা, এর বংশের নাম নেওয়ার জন্য কোনো পুত্র সন্তান নেই। যখন এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে তখন বিশ্বনবীর মনে অনেক দুঃখ হয়, এবং বিশ্বনবীর মনে অনেক খারাপ হয়, যেন লোকজন এইভাবে বলছে। তখন আল্লাহ তাআলা বিশ্বনবীর হাবিব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার প্রভু তোমাকে অতি শীঘ্রই এমন কিছু জিনিস দিবে যা পেয়ে তুমি অত্যন্ত খুশি হবে। আল্লাহ তাআলার হাবিব কখনো নারাজ হয়নি। যখনই আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন দুঃখ ছিল, তখন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে খুশি করার জন্য নানা রকম জিনিস দিয়েছিলেন। যেমন ইসরা মিরাজ করিয়েছিলেন, ঠিক তেমন ভাবে এইবার যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা কুরাইশরা বলতে লাগলো আবতার লেজ কাটা, তার বংশ বিস্তার কিভাবে হবে, তার বংশ বিস্তার করার জন্য কোনো পুরুষ সন্তান বেঁচে নাই। তখন আল্লাহ তাআলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা তাদের এমন কিছু জিনিস দান করলেন যা পেয়ে বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। সূরাতুল কাউসার নাযিল করে দিলেন এবং যারা বলছিল যে তুমি লেজ কাটা, তাদেরকে আল্লাহ তাআলা লেজ কাটা বলে দিলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
যারা বিশ্ব নবীকে লেজ কাটা বলছিল, বংশ বিস্তার করবে না বলছিল, তাদেরকে আল্লাহ তাআলা উল্টা বলে দিলেন যে তোমাদের বংশ বিস্তার হবে না। এই সূরা নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফাতিমাতুজ জোহরাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোহফা হিসেবে, নিয়ামত হিসেবে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুত তাহেরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। সেই দিনটি ছিল, সেই তারিখটি ছিল জুমাদুল আখির মাসের 20 তারিখে, শুক্রবারের দিনে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা এই দুনিয়ার বুকে আসেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে সেই স্থানটি ছিল সেই পবিত্র কাবা শরীফের সন্নিকটে, যেখানে আল্লাহ তাআলার কোরআন নাযিল হয়েছিল, যেখানে হাজার হাজার ফেরেশতারা তাওয়াফ করে, যেখানে বিশ্বনবী তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মধুর বাণী কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়। সেই তার সন্নিকটে, সেই কাবা ঘরের সন্নিকটে আল্লাহ তাআলা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে জন্মগ্রহণ করালেন। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা জেনে নেই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার সংক্ষিপ্ত জীবনী। একদিন জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে বিশ্বনবী তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নামাজ পড়ালেন এবং আসরের নামাজ পড়ালেন, এবং বিশ্বনবী তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায় নামাজের মধ্যে বসে আছেন কিবলামুখী হয়ে। এমন সময় একজন বৃদ্ধা আরব সেখানে আসলো, মুজাহিদ আরব সেখানে আসলো এবং আরজ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে খাওয়ার কিছু দিন, আমার পরনে কাপড় নাই, আমাকে কাপড় দিন, আমি দরিদ্র, আমাকে সাহায্য করুন। আমরা সেখানে বসেছিলাম, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সেখানে বসেছিলাম। এইভাবে এক লোক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল। বিশ্বনবী তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তুমি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার কাছে যাও, যিনাকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন, তার রাসূল অত্যন্ত ভালোবাসেন, এবং তিনি আল্লাহ তাআলা ও তার রাসূলকে ভালোবাসেন। তিনি দয়াশীল, দানশীল, তিনি দান করেন। তুমি তার কাছে যাও, অবশ্যই তুমি তার কাছে গেলে কিছু না কিছু পাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বার্ধক্য লোকটিকে, এই বৃদ্ধা লোকটিকে তুমি ফাতিমাতুজ জোহরার কাছে নিয়ে যাও। এবং সেই লোকটিকে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু ফাতিমার বাড়িতে গেলেন। সেই লোকটি ফাতিমাতুজ জোহরা, ফাতিমা বাতুলের বাড়ি গিয়ে নক করলেন, ডাকলেন, সালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসলো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ওয়া আলাইকুম সালাম, কে আপনি? সেই লোকটি বলল, আমি একজন বৃদ্ধা লোক, আমার খাওয়ার কিছু নাই, আমি ক্ষুধার্ত, আমাকে খাওয়ার কিছু দিন, আমার পরনে কাপড় নাই, আমাকে কাপড় দিন, আমি দরিদ্র, আমাকে সাহায্য করুন। আমি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের কাছে গিয়েছিলাম, তিনি আপনার কাছে পাঠিয়েছেন, আপনি কিছু সাহায্য করুন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু 3 দিন ধরে কিছু খায় নাই। এইদিকে আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন ধরে কিছু খায় নাই, তাদের বাড়িতে খাওয়ার মতো কিছু নাই, শুধু 3 দিন ধরে জল খেয়ে, জল পান করে তেনারা জীবন যাপন করছেন। এমন সময় ওই বৃদ্ধ ব্যক্তি চেয়ে বসলেন, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দিন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেওয়ার মতো কিছু নাই, কিন্তু যখন বাড়িতে ঘুরে দেখতে লাগলেন, তখন বিছানার মধ্যে পেলেন যে হাসান হুসাইনের একটি বিছানা ছিল দুম্বার চামড়া তৈরি। সেই বিছানাটিকে নিয়ে সেই বৃদ্ধ লোককে দিয়ে বললেন, এটা তুমি নিয়ে যাও এবং আল্লাহ তাআলা এর থেকে তোমাকে অনেক কিছু ভালো কিছু দিবে। সেই বৃদ্ধা লোকটি বলল, ফাতিমা, এটা নিয়ে আমি কি করব? আমি ক্ষুধার্ত, আমাকে খাওয়ার দিন, আমার পরনে কাপড় নেই, আমাকে কাপড় দিন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করতে লাগলেন, তারপরে ভাবতে লাগলেন, তার গলার একটি হার ছিল, সে হারটি খুলে সেই বৃদ্ধা লোকটিকে দিয়ে দিলেন এবং বললেন যে তুমি এই হারটি নিয়ে যাও, বিক্রি করো এবং তুমি অনেক কিছু পাবে, যা দিয়ে তোমার পরিবার পরিচালনা করতে পারবে এবং তোমার খাদ্য, তোমার ক্ষুধা মিটে যাবে, তোমার পরনে কাপড় চলে আসবে, কাপড় তুমি পেয়ে যাবে, অনেক কিছু পেয়ে যাবে। তখন সেই হাটটি নিয়ে সেই বৃদ্ধা লোকটি মসজিদে নববীর মধ্যে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে আমাকে এই হারটি দিয়েছেন এবং বলেছেন এটা বিক্রি করতে, এবং এর দ্বারা যে টাকা পয়সা হবে সে দিয়ে আমি যেন আমার ক্ষুধা এবং কাপড় নিই। বিশ্বনবী যখন এই হারটি দেখে বলেন,
বিশ্বনবীর চোখ দিয়ে জল ঝরতে শুরু করলো, কারণ বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে ফাতেমার ঘরে 3 দিন যাবত খাওয়ার কিছু নাই, তিনিও সে কষ্ট করে তার দিল থেকে এই লোকটিকে সদকা করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে আম্মার রাদিয়াল্লাহু আনহু বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি এই হারটি কিনতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হারটি কেনার জন্য যদি আজকে পুরো পৃথিবীর মানুষ যদি এই হারটি কেনার জন্য অংশগ্রহণ করে এবং পুরো পৃথিবীর জিন জিন্নাত যদি এই হারটি কেনার জন্য অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা তার হাবিব আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে যে হারটি কেনার জন্য অংশগ্রহণ করবে তার সমস্ত গুনাহকে মাফ করে দিবে এবং তার আযাবকে মাফ করে দিবে। এই কথা শোনার পর আম্মার রাদিয়াল্লাহু আনহু বলার পর সেই বৃদ্ধ লোকটি সেই হারটি বিক্রি করার জন্য প্রস্তুতি হলেন এবং সেই আম্মার রাদিয়াল্লাহু আনহু সেই বৃদ্ধ লোকটিকে বললেন, তুমি কি চাও এই হারটির বদলে? আমি এই হারটি কিনতে চাই। তখন বৃদ্ধ লোকটি বলল, আমি এমন কিছুই চাই না, শুধু আমি চাই কিছু দিনার, যেন আমি যা দিয়ে আমি কিছু গোশত এবং রুটি কিনে খেতে পারি, এবং আমি সুন্দর কাপড় চাই যা পরে আমি আল্লাহর দরবারে নামাজ পড়বো, এবং আমি আর দিনার চাই যাদের আমার পরিবারের এর ভর পোষণ করব। আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তোমাকে 20 দিনার দেব এবং 200 দিরহামের একটি ইয়ামানি পোশাক দিব এবং তোমাকে আমি একটা উট দিব। তখন এই কথাবার্তা বলার পর সেই লোকটি রাজি হয়ে গেল এবং সেই হারটি নিয়ে আম্মার রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেল। বাড়িতে গিয়ে সেই কথাবার্তার মতোই আম্মার রাদিয়াল্লাহু আনহু তাকে একটি উট দিলেন, 20 দিনার দিলেন, একটি 200 দিরহামের কাপড় দিলেন, ইয়ামানি কাপড় দিলেন, যা যুদ্ধের গানিমতে তিনি পেয়েছিলেন, সমস্ত কিছু সেই লোকটিকে দিয়ে দিলেন এবং সেই লোকটি মালপত্র নিয়ে মসজিদে নববীর মধ্যে হাজির হলো এবং বলতে লাগলো সেখানে এসে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবকিছু পেয়ে গেছি। বিশ্বনবী জিজ্ঞেস করলো, তোমার ক্ষুধা কি মিটে গেছে? সেই লোকটি বলল, জি হ্যাঁ। তোমার পরনে কাপড় ছিল না, তুমি তোমার পরনে কাপড় পেয়ে গেছো? সেই লোকটি বলল, জি হ্যাঁ। তখন বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এবার তুমি ফাতেমার জন্য দোয়া করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাবার্তা শুনে সেই লোকটি আল্লাহর কাছে হাত তুললো এবং দোয়া করলো, এ আমার রব, এ আমার প্রভু, তুমি ছাড়া আমার কোনো রব নেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তুমি এমন জিনিস দান করো যে এই দুনিয়ার কান কখনো শোনে নাই। তুমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এমন কিছু দান করো যা চোখ কোনোদিন দেখে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়াতে আমিন বললেন এবং সেই লোকটি মালপত্র নিয়ে চলে গেলেন। সেখানে কয়েকজন সাহাবী উপস্থিত ছিলেন, তাদেরকে বিশ্বনবী ইঙ্গিত করে বললেন, আজকের এই লোকটি ফাতেমার জন্য যে দোয়া করলো, আল্লাহ তাআলা এই দোয়ার বড় নিয়ামত অনেক কিছু অবশ্যই দান করেছেন। কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি অনুভব করতে পারছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা অনেক কিছু দান করেছেন। কারণ যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে একজন আলী রাদিয়াল্লাহু আনহু যেমন স্বামী পেয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া ফাতেমার যোগ্য এই দুনিয়ার বুকে আর কেউ ছিল না। আল্লাহ তাআলা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে 2 জন সন্তান দান করেছেন, হাসান হুসাইনকে দান করেছেন। হাসান হুসাইন যিনি হবেন কিয়ামতের দিন জান্নাতের সরদার, 2 জন সন্তানকে দান করেছেন। বিশ্বনবী বলতে লাগলেন, আমি ফাতেমার বিষয়ে এমন কিছু বলতে চাই। বিশ্বনবী বললেন, আমি ফাতেমার বিষয়ে এমন কিছু মর্যাদার বিষয়ে বলতে চাই। সাহাবারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আমি শুনতে চাই। বিশ্বনবী বললেন, আমাকে জিবরিল আলাইহিস সালাম বলেছেন যখন ফাতেমা ইন্তেকাল করবেন তখন আল্লাহ তাআলার 2 জন ফেরেশতা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবরের মধ্যে আসবে দাফন হয়ে যাওয়ার পর। তখন এসে জিজ্ঞাসা করবে, তোমার রবকে? তখন ফাতেমা বলবে, আমার রব আল্লাহ। বলবে, তোমার নবীকে? তখন বলবে, আমার পিতা। এবং বলবে, তোমার সেই যুগের নেতা কে ছিল? তখন সে বলবে, এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আলী ইবনে আবি তালিব। বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী আবার বলতে লাগলো, আমি তোমাদেরকে ফাতেমার বিষয়ে আরো কিছু বলতে চাই। তখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আমরা শুনতে চাই। তখন ফাতেমার বিষয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলো যে আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে
সেফটি করার জন্য, হেফাজত করার জন্য একদল ফেরেশতাকে রেখেছেন, যে ফেরেশতারা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আগে পিছনে ডাইনে বাঁয়ে উপর নিচে সব দিক থেকে হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি কবর পর্যন্ত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে হেফাজত করবেন। সেই সমস্ত ফেরেশতারা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে হেফাজত করবেন। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এতই ভালোবাসেন যে আল্লাহ তাআলা যদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যদি কেউ গালি দেয়, তাহলে সে আল্লাহ তাআলাকে গালি দিল। যদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যদি কেউ অসম্মান করে, তাহলে আল্লাহ তাআলাকে অসম্মান করলো। কেউ যদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসে, তাহলে সে যেন আল্লাহকে ভালোবাসলো। এই সব কিছু হয়ে যাওয়ার পর আম্বার রাদিয়াল্লাহু তার বাড়ির মধ্যে চলে গেলেন। চলে গিয়ে সেই হারটি মিশক লাগালেন, আতর লাগালেন এবং একটি ইয়ামানি কাপড়ের মধ্যে সেই হারটিকে রেখে তার একজন গোলাম ছিল সাহাম, তাকে বললেন, সাহাম তুমি এই হারটি নিয়ে যাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিও, এবং তুমি আজ থেকে আমার নয় বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। এই হারটি নিয়ে সাহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং সেই সমস্ত কথাবার্তা বললেন যে এই হারটি আপনাকে দিতে বলেছে আম্বার রাদিয়াল্লাহু আনহু। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি এই হারটি নিয়ে যাও এবং ফাতিমাতুজ জাহরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দাও, এবং তুমি আজ থেকে আমার নয়, তুমি ফাতিমার হয়ে কাজ করো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আম্বার রাদিয়াল্লাহু আনহু গেলেন এবং সেই হারটি উপহার স্বরূপ এই হারটি দিলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আজ থেকে আমি তোমার হয়ে কাজ করব। ফাতিমা সেই গোলামকে আজাদ করে দিলেন। দেখার পরে, আজাদ করে দেওয়ার পরে সেই গোলামটি হাসতে লাগলেন। ফাতিমা জিজ্ঞাসা করলেন, তুমি হাসছো কেন? তখন সেই গোলামটি বলে, আজ আমি দেখলাম যে একটি হারের বিনিময়ে একজন ক্ষুধার্ত ক্ষুধা নিবারণ হলো, একজন কাপড়বিহীন ব্যক্তির কাপড় পেল, একজন গোলাম আজাদ পেল, একটি উট পেল, এবং যার হার, যে হারের মালিক ছিল তার কাছে হার ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ। এই ছিল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সদকা করার মর্যাদা। কিভাবে তিনি সদকা করতেন? বাড়িতে 3 দিন ধরে খাবার ছিল না, এই মতো অবস্থায় তার বাড়িতে যে বিদ্যা আসলো তখনও তিনি সদকা করছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 জন ব্যক্তি এই দুনিয়ার বুকে সবথেকে বেশি উত্তম নারীদের মধ্যে। প্রথমত হচ্ছে মারিয়াম, দ্বিতীয়ত হচ্ছে আসিয়া, তৃতীয়ত হচ্ছে খাদিজাতুল কুবরা, এবং 4 নম্বরে হচ্ছে ফাতিমা। বিশ্বনবী বললেন, ফাতিমা যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে আমার সঙ্গে দেখা করবে সে হবে ফাতিমা। অর্থাৎ বুখারী শরীফের হাদিস যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করবে সে হলো ফাতিমা। ফাতিমা জান্নাতের নেত্রী ফাতিমা। এবং আরো আরজ করলো, হাদিস শরীফের মধ্যে আছে যে ফাতিমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, যে ফাতিমাকে ঘৃণা করলো, যে ফাতিমাকে ভালোবাসলো না সে যেন আল্লাহকে ভালোবাসলো না। আল্লাহ তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এতটাই ভালোবাসতেন এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে পবিত্রতা পোষণ করে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। তিনি বলেন, হে নবী পরিবার, আমি তো চাই আপনার অপবিত্রতা দূর করতে এবং পবিত্রতা সম্পূর্ণ করতে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে নবী আমি তো চাই আপনার পরিবারের অপবিত্রতা দূর করতে এবং পবিত্রতা সম্পূর্ণ করতে। তখন বিশ্বনবী তাজদারি মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এবং হাসান হুসাইনকে ডাকলেন এবং চাদরের নিচে গুছিয়ে নিলেন এবং পাশে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছিল এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে দাঁড়িয়েছিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবাইকে নিয়ে চাদরের মধ্যে জড়িত হয়ে গেলেন। এই আয়াত নাজিল হয়েছিল উম্মে সালামার বাড়িতে এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এই চাদরের মধ্যে নাই? তখন বিশ্বনবী বলেন, তুমিও আছো সালামা। তারপর চাদরের মধ্যে মুড়ি নেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, হে আমার রব, এরা হচ্ছে আমার আহলে বাইত, তুমি এদেরকে হেফাজত করো, তুমি এদের পবিত্র করো, এদের সমস্ত রকম গুনাহ থেকে বাঁচাও, এরা হচ্ছে আমার আহলে বাইত। এই বলে আল্লাহ তাআলার কাছে বিশ্বনবী দোয়া করলো
কেমন ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কুরআন শরীফ ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্রতা বলে ঘোষণা করলো। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করে গেলেন, যখন ওফাত করে গেলেন, এই দুনিয়া ত্যাগ করলেন, এই দুনিয়া থেকে পর্দা হয়ে গেলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন শূন্য হয়ে গেল। জীবন আর ভালো লাগে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে মন চায়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ভালো লাগে না। তিনি সব সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফের পাশে গিয়ে কান্না করতে শুরু করতেন। কখনো জান্নাতুল বাকির মধ্যে, কখনো শহীদের কবরের পাশে গিয়ে কান্না করতে শুরু করতেন। এইভাবে দিন কাটতে শুরু করলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকি থেকে সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের সময় নিয়ে আসতেন বাড়িতে এসেও শান্তি নাই। তিনি সব সময় কান্না করে যেতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচ্ছেদ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই। এমন অবস্থা হয়ে যায়, ফাতেমা শুধু কান্না করে যায় এবং বলতে লাগলো যে আমি সেই আজান শুনতে চাই যে আজান আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছিলেন। সেই বেলালের আজান শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু এইদিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় নেওয়ার ফলে সে মনস্থ করে নিয়েছে সে আর কখনো আজান দিবে না। সে মদিনা থেকে অন্য কোনো শহরে চলে গেছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি সেই আজান শুনতে চাই যে আজান আমার নবী বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো তোমার আজান ফাতেমা বিনতে মুহাম্মদ শুনতে চায়, তোমার আজান ফাতেমা শুনতে চায়। এই কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে চলে আসে, তাড়াতাড়ি চলে আসে এবং সে আজান দিতে শুরু করে। যখন আজান দিতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই কথা বলে তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার করে জমিনের মধ্যে শুয়ে পড়ে। তখন সেই মক্কাবাসীরা তার পরিবারের দলেরা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলে বিলাল তুমি থামো, হয়তো ফাতেমা মারা যাচ্ছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে কিছুক্ষণ পর বেহুশ থেকে হুশ আসলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে বলতে লাগলো বিলাল তুমি আজান সম্পূর্ণ করো, তুমি আজান কেন সম্পূর্ণ করো নাই? বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন ও ফাতেমা আমি আজান সম্পূর্ণ করতে পারবো না, কারণ এই আজানের মধ্যে এত গুণ আছে যে আজান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন, সেই আজান আমি সম্পূর্ণ করতে পারবো না, কারণ আমি যদি সম্পূর্ণ করতে যাই তাহলে আপনার জীবনে আশঙ্কা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার পিতাকে এতটাই ভালোবাসতেন যে যখনই আজানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলো চিৎকার করে কেঁদে জমিনের বুকে পড়ে গেলেন। এতটাই দুঃখ পেয়েছিলেন, এতটাই মন খারাপ হয়েছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার। প্রিয় শ্রোতাগণ, আমাদের চাই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় সব থেকে বেশি পরিমাণে ভালোবাসতে। আসুন আমরা জেনে নেই যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শেষ অংশটা, শেষ জীবনটা কেমন ছিল, কেমন হয়েছিল শেষের সময়টা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য, ফজর নামাজের জন্য যাচ্ছেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জায়নামাজের মধ্যে বসে আছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ও ফাতেমা আমি নামাজ পড়তে যাচ্ছি। যখন আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার গায়ে হাত দেয়, তার গায়ে জ্বর ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জ্বর ছিল, জ্বর অবস্থা ছিল, অসুখ ছিল তার জীবনের শেষ সময়টাতে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে রেখে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে নামাজ পড়তে চলে গেলেন। নামাজ পড়ে এসে দেখে যে জায়নামাজের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সব সময় ইশরাকের নামাজ পর্যন্ত সেই জায়নামাজে বসে থাকতেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহা রমজান মাসে ফজরের নামাজ পড়ে আসে দেখে ফাতেমা জায়নামাজে নাই। ফাতেমাকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। ফাতেমাকে পেলেন ক্যান্টিনের মধ্যে, রান্নাঘরের মধ্যে পেলেন। তখন দেখে যে ফাতেমা এতগুলো কাপড়, হাসান হোসেনের কাপড় নিয়ে রেখেছেন ধোয়ার জন্য, এতগুলো আটা মাখছেন রুটি বানানোর জন্য। এ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন ও ফাতেমা তুমি এতগুলো কাজ কেন করছো? তুমি তো অসুস্থ, তোমার তো জ্বর, তুমি এতগুলো কাজ কিভাবে করতে পারবা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনো জবাব দেয় না, চুপ থাকে, শুধু চুপ থাকে। তখন আবারও জিজ্ঞাসা করে ও ফাতেমা তোমার কি হয়েছে?
তুমি কেন কথা বলো না? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর দিকে চেয়ে হযরত আলীর দিকে চেয়ে বলেন, ওগো, কাল গত রাত্রে আমি স্বপ্নের মধ্যে আমার বাবাকে দেখেছি, আমার পিতাজিকে দেখেছি, তিনি আমার রুমের মধ্যে কি যেন খুঁজতেছেন। আমি আমার পিতাকে বললাম, আব্বাজান আপনি কি খুঁজতেছেন? আব্বাজান আপনি কি খুঁজতেছেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও ফাতেমা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি তো রোজা আছো, তুমি তো রোজা রাখবা, কাল সেহরি করবা আলীর সঙ্গে এবং ইফতার করবা আমিন তোমার আব্বাজানের সঙ্গে। এই কথা শোনা মাত্রই আলী রাদিয়াল্লাহু আনহু কোনো টেনশন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে বাকি রইল না। সে বুঝতে পেরে গেল যে ফাতেমার আজকের শেষ দিন, ফাতেমা দুনিয়ার বুকে বেঁচে থাকবে না, আর তাও সে মাগরিবের পূর্বে সে মারা যাবেন, মাগরিবের পূর্বে সে ইন্তেকাল হয়ে যাবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরে গেলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরে কান্না করতে শুরু করে দিলেন। এদিকে ফাতেমা কান্না করে, এদিকে আলী কান্না করেন। এর মাঝখানে হাসান হুসাইন দুজন ছোট বাচ্চা তাদের কাছে আসলেন। এসে দেখে জিজ্ঞাসা করে যে তার মা বাবা দুটোই কেন কান্না করেন। জিজ্ঞাসা করে, আম্মাজান আপনি কাঁদেন কেন? এদিকে আব্বাজানকে জিজ্ঞাসা করে, আব্বাজান আপনি কাঁদেন কেন? তারা কিছুই উত্তর দেয় না, তারা চুপচাপ থাকে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাজের ক্ষেত্রে যখন বাধা দিত, তখন বলতো, যাও তোমার নানা জানের কাছে যাও। ঠিক এই মতো আজও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসান হুসাইনকে বলল, হাসান হুসাইন তোমরা তোমার নানা জানের কাছে যাও। সেই ছোট বাচ্চারা হাসান হুসাইন যিনারা জান্নাতের সর্দার, তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে তারা কথাবার্তা বলতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর থেকে গায়েব ভাবে কথাবার্তা বলতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে আমার নাতি হাসান হুসাইন, তোমরা কেন এখানে আমার কাছে এসেছো? তোমরা যাও, তোমার মায়ের কাছে ফিরে যাও, তোমার মায়ের চেহারার দিকে দেখো, তোমার মা আর এই দুনিয়ার বুকে বেঁচে থাকবে না, আজকেই যা দেখার দেখে নাও। এই কথা শুনে হাসান হুসাইনরা বুঝতে পেরে যায় যে তার মা বাবা কাঁদছেন কেন। হাসান হুসাইন সেখান থেকে বাড়ি ফিরে আসে এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ওকে বলে, আম্মা জান আমি বুঝতে পেরে গেছি, আমরা বুঝতে পেরে গেছি, আপনি আর এই দুনিয়া থেকে বিদায় নেবেন, আজকে এই দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনি আর দুনিয়ার বুকে বেঁচে থাকবেন না, আপনি আজকে ইন্তেকাল করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সমস্ত রকম কাজকর্ম করে দুপুরবেলার দিকে যোহর নামাজের পরে শরীরটা বেশি অসুস্থ হয়ে যায় এবং সে বেডের মধ্যে শুয়ে পড়ে। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে গেছিলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তার হাসান হুসাইনকে ডেকে বললেন, তোমার আব্বাজানকে ডাক দাও, তোমার আব্বাজানের সঙ্গে কিছু কথা আছে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এই কথা শুনে তার ছেলে পুত্ররা হাসান হুসাইন আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং ওনার কাছে উপস্থিত করলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি মৃত্যু হওয়ার আগে তোমাকে কিছু কথা বলতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু তার বুকের দিকে, তার মাথার দিকে বসে আছেন এবং হাতটি চিপে ধরে আছেন, হাতটি ধরে আছেন এবং বললেন, বলো ফাতেমা তুমি কি বলতে চাও? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলল যে আমি বিয়ের পর থেকে তোমার বিবি হয়েছিলাম, আমি তোমার হক আদায় করতে পারি নাই, আমি গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করে দিও এবং তুমি পারলে তোমার ইচ্ছে মতো একজন নতুন বিবাহ করে নিও। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ফাতেমা এ কি তুমি কি বলছো? তুমি রাহমাতুল লিল আলামিনের মেয়ে, তোমার আমি যোগ্য ছিলাম না, বিশ্বনবী আমাকে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আঁকড়ে দিয়েছে, তুমি এ কি বলছো? আমি তোমার যোগ্য ছিলাম না, তুমি আমাকে মাফ করো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, তুমি যদি মাফ না করো আমাকে, তাহলে কাল কিয়ামতের দিন কোটি কোটি লোকের সামনে, হাজার হাজার উম্মতের সামনে আমার পিতাজি তার মেয়ের জন্য অপমানিত হবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা এইভাবে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু মাফ করলেন, এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাফ করে দিলেন। দ্বিতীয়ত হচ্ছে, আমার এই নাবালক শিশুগুলো, বাচ্চাগুলো বালিগ হওয়া পর্যন্ত তুমি তাদের কোলে ডেকে নেবেন, অর্থাৎ বালিগ হওয়ার আগে তুমি এদেরকে কোলের মধ্যে রেখে দেবেন, কোলের মধ্যে রাখবা, এদেরকে আলাদা করে দিবে না।
তৃতীয়ত হচ্ছে যখন আমাকে দাফন করবা তখন কোনো লোকদেরকে তুমি খবর দিবে না, অন্ধকার রাতের মধ্যে তুমি আমাকে দাফন করবা। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ফাতেমা, তুমি কি বলছো? তুমি তো রহমাতুল লিল আলামিনের মেয়ে, তোমার জানাজায় শরীক হওয়ার জন্য পুরো মক্কাবাসী তো চলে আসবে, তুমি এই কথা কি বলছো? রাতের অন্ধকারে তুমি আমাকে কবর দিতে বলছো, দাফন করতে বলছো, তোমার খবর পেলে তো পুরো মক্কাবাসী চলে আসবে জানাজায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু উত্তর দেয়, ও আমার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু, আমি চাই যে আমার মরণকালের পরে যেন আমার পর্দা খুলে না যায়। যখন আমাকে লাশ নিয়ে যাওয়া হবে তখন পাবলিকরা, মক্কাবাসীরা যখন দেখবে যে নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লম্বায় কত ছিল, চওড়ায় কত ছিল, চিকন না পাতলা ছিল, এ কথা আমি মনে করি যে এটা আমার পর্দার অঙ্গ। এই কথা পড়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু ঠিক এই মতই করলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু মাগরিবের আগে ইন্তেকাল করে গেলেন এবং রাত্রিবেলায় তিনি রাতের অন্ধকারে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জমিনের মধ্যে কবর দিলেন, দাফন কবর করলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী। তিনার জীবনী শুনে, তিনার জীবন থেকে আমরা এত কিছু শিখতে পারবো যে আমাদের লাইফ, আমাদের জিন্দেগিকে আমরা পরিবর্তন করতে পারবো। তার দান করার যে মনে ইচ্ছা ছিল যে দান করতে কিভাবে হবে, টাকা পয়সা নাই বলে চিন্তা করে লাভ নাই। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলা যাকে দিবে সে পেয়ে যাবে, যাকে রাজা বানাবে সে রাজা তৈরি হয়ে যাবে, যাকে ফকির বানাবে সে ফকির হয়ে যাবে। আমাদেরকে সব সময় দান করতে হবে, কখনো আমাদেরকে দান থেকে বিরত থাকা যাবে না। পয়সা নাই সমস্যা নাই, দান যতটুকু হয় ততটুকু দান করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পর্দার বিষয়টি দেখা যায়, আজকালকার মা বোনেরা কিভাবে পর্দা করে। আর ওই দিকে ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যে জান্নাতের সর্দারনী, জান্নাতের নেত্রী, তার কাপড়ের, তার পোশাক আশাকে, এমনকি মৃত্যুর পরও তিনি পর্দা অবস্থায় দুনিয়া থেকে ত্যাগ করে গেছেন। এই পবিত্র রমজান মাসের 4 তারিখে শুক্রবারে 29 বছর বয়সে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দুনিয়ার বুক থেকে ত্যাগ করেন, পরকালে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হিদায়াত দান করুক, বলুন আমিন।